হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথমেটিক্সের টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 6, আর এটাই আমাদের এন্ড পার্ট হবে, ঠিক আছে? তার আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কটা পুরো কিন্তু শেষ হয়ে যাচ্ছে আজকে। তো যত কটা কোয়েশ্চেন আছে সব কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা নিজেই খুব ইম্পর্টেন্ট। চলো তাহলে দেরি না করে আমরা সরাসরি যাই ক্লাসে। আর টাইম অ্যান্ড ওয়ার্ক কিন্তু প্রতিটা পরীক্ষার জন্য ইন্ডিভিজুয়াল, প্রতিটা পরীক্ষা আপকামিং যত এক্সাম আসছে, ডাব্লিউপি আসছে, বিসিএস তো প্রতি বছরই হয় ছেড়ে দাও, পিএসসির মিসলেনিয়াস ক্লার্কশিপ আসছে, এসএসসি জিডি থেকে এসএসসি যত পরীক্ষা আছে, তুমি রেলের পরীক্ষা চলে যাও, প্রতিটা পরীক্ষার জন্য ভীষণ ভাইটাল। তাহলে চলো দেরি না করে চলো তাহলে প্রথম অঙ্কটা করি। ফার্স্ট অঙ্কটা কি বলছে এ এবং বি 4500 টাকায় একটি কাজ করে। ক টাকায়? 4500 টাকায় একটা কাজ করে। এ একা এটি 10 দিনে করতে পারে। এ একা কদিনে করছে? 10 দিনে করছে। এবং বি একা এটি কদিনে করছে? 30 দিনে করছে। তাহলে সি এর সাহায্যে তারা এটি 5 দিনে শেষ করে। উইথ দ্য হেল্প অফ সি, সি এর সাহায্যে কদিনে করছে? 5 দিনে শেষ করছে। তাহলে এই কাজের জন্য সি কে কত টাকা দিতে হবে, মানে সি কত টাকা পাবে এই হিসাব নিকাশ করতে হবে। ভালো অঙ্ক এবং পরীক্ষায় আসা অঙ্কটা। হ্যাঁ, আচ্ছা, মোট কত টাকা নিচ্ছে? 4500 টাকা নিচ্ছে। এবার সি কে যে ভাগটা দেবে সেটা কিন্তু এই 4500 টাকা থেকে ভাগটা দেবে। যে যেমন কাজ করবে তার হিসাবে ভাগটা পাবে। ওকে, তাহলে এ একা কত দিনে কাজ করতে পারে, নাকি এটা 10 দিনে করতে পারে, ঠিক আছে? আর বি একা কদিনে করতে পারে? 30 দিনে করতে পারে, ঠিক? কিন্তু উইথ দ্য হেল্প অফ সি, মানে সি এর সাহায্য নিয়ে, মানে এ বি কার সাহায্য নিচ্ছে? সি এর সাহায্য নিচ্ছে। কদিনে করতে পারবে? 5 দিনে করতে পারবে। এই তো বলেছে, আমার সমস্ত হিসাব নিকাশ তো এই বলছে। তাহলে আচ্ছা, তাহলে কেমন শিখেছিলাম? এইটা হচ্ছে নাম্বার অফ ডেজ। এইখানে কি লিখি আমরা? এখানে লিখি টোটাল ওয়ার্ক, তাই তো? আর এই পাশে কি লিখবো? এই পাশে লিখবো এফিসিয়েন্সি, মানে কর্মক্ষমতা, ঠিক আছে? তো এখানে টোটাল ওয়ার্ক কি করে বার করতাম? আমরা কি করতাম? এলসিএম বা লসাগু করতাম, তাই তো? এলসিএম বা লসাগু করতাম। তাহলে 10, 30, 5 এর লসাগু কত হয়? 10, 30, 5 এর লসাগু হয় 30। 10, 30, 5 এর লসাগু কত হবে? ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা এফিসিয়েন্সি বার করা শিখেছি। এফিসিয়েন্সি, আচ্ছা এখানে করে দিই। এফিসিয়েন্সি বার করা শিখেছি। এর এফিসিয়েন্সি কত হবে? না 30/10। কি করে বার করলাম? না টোটাল ওয়ার্ক ডিভাইড বাই নাম্বার অফ ডেজ। তাহলে কত? এগুলো আমরা আগেও শিখেছি। তাহলে কত হবে এটা? 3। ওকে, এখানে বি এর এফিসিয়েন্সি কি হচ্ছে? টোটাল ওয়ার্ক কত আছে? 30, নাম্বার অফ ডেজ কত আছে? সেটা হচ্ছে 30। তাহলে কত আসছে? 1। ঠিক আছে, কত আসছে? 1 আসছে। আর এবিসি 5 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলছে। তাহলে এবিসি কিভাবে করতে পারছে? তাহলে এবিসি 30 কাজটা করছে। আচ্ছা, এটা একটু পাশে লিখলে ভালো হতো, একটু বড় করে লিখি। ওয়েট আ মিনিট। এখানে কি করে আছে? এ বি আর সি, ঠিক আছে? কিভাবে করছে এবিসি? না 30 কাজটা করছে কদিনে? 5 দিনে। তাহলে এফিসিয়েন্সি কত? এফিসিয়েন্সি আমার বেরোলো 6। তার মানে এ বি সি মিলিয়ে এফিসিয়েন্সি কত বেরোচ্ছে? 6 বেরোচ্ছে, ঠিক আছে? এবারে আসি, এবারে বিষয়টাকে দেখো। এইবারটা এই জায়গাটাতে মেন। দেখো ভালো করে দেখো, এখানে এবিসি মিলে এফিসিয়েন্সি কত? 6। আর এবি এর এফিসিয়েন্সি কত? এবি মিলিয়ে এফিসিয়েন্সি কত? 4। দুটোর পার্থক্য বুঝতে পারলে? এবি মিলে এফিসিয়েন্সি হচ্ছে 4 আর এবি সি মিলে এফিসিয়েন্সি হচ্ছে 6। তার মানে বিষয়টা এইরকম যে এ বি আর সি এইগুলো মিলিয়ে এফিসিয়েন্সি 6 আর এ
প্লাস বি মিলিয়ে এফিসিয়েন্সি হচ্ছে 4। তাহলে আমি যদি বিয়োগ করতে পারি, না যদি এখান থেকে দেখে বোঝা যাচ্ছে, তাও বোঝার সুবিধার জন্য এই লাইনটা লিখছি, এক্সাম হলে জন্য তোমাদের এই লাইনটা লেখার কোনো প্রয়োজনই পড়বে না, ক্লিয়ার? তাহলে প্লাস আছে, তার মানে আমি যদি 6 থেকে 4 বিয়োগ দিই, 6 থেকে 4 বিয়োগ দিই, তাহলে কত আসবে? 2। এবার পুরো এই সেটটা থেকে যদি এই সেটটা বিয়োগ দিই, তাহলে a প্লাস বি আর a প্লাস বি কাটবে, তাহলে সে কে পড়ে থাকবে? শুধু সি পড়ে থাকবে। তাহলে সি এর এফিসিয়েন্সি 2 বেরোলো, তাহলে 2 কি বেরোলো? সি এর এফিসিয়েন্সি বেরোলো। সি এর কি বেরিয়েছে? এটা এফিসিয়েন্সি বেরিয়েছে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 2। তার মানে আমরা এখান থেকে বলতে পারবো যে এ বি সি তিনজন আছে, তাহলে A/B/C যদি এফিসিয়েন্সির দিয়ে বলতে চাই, যদি এফিসিয়েন্সির দিকে বলতে চাই, তাহলে A/B/C কত হবে? দেখো, এ এর কত? 3, বি এর কত? বি এর 1, আর সি এর কত? সি এর 2। তাহলে এটা কি পেলাম? এফিসিয়েন্সি। এবার দেখো, তুমি ধরো কোনো কাজের জন্য আমাকে টাকা দেবে, তুমি কোনো কাজের জন্য আমাকে টাকা দেবে, আমার কাজ দেখে টাকা দেবে না আমার মুখ দেখে টাকা দেবে? খুব স্বাভাবিকভাবে আমার কাজ দেখে টাকা দেবে। ধরো বলছে যে আমি এই এতখানি একটা নালা আছে, নালাটা খুঁড়তে হবে, তো 3টে খণ্ড আছে, প্রত্যেকটা খণ্ডই সমান, 1-এর 3, 1-এর 3, 1-এর 3, ঠিক আছে? এইটা ধরো এ করলো, এটা বি করলো, আর এটা সি করলো, তাহলে প্রত্যেকের কাজের অনুপাত 1:1:1, ঠিক তো? তাহলে যদি 30 টাকা দেয়, তাহলে এ পাবে 10 টাকা, বি পাবে 10 টাকা, সি পাবে 10 টাকা। তাহলে কার্যের অনুপাতে, কিভাবে সে কর্মক্ষমতার অনুপাতে কিন্তু সে টাকাটা পাচ্ছে। সেম জিনিস আমার এখানেও হবে, ঠিক কিনা? ক্লিয়ার তো এইটুকুনি? এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। তো কি বলছে এখানে? তাহলে কাজের অনুপাতে কাজটা সে এই অনুপাতে টাকা পয়সা পাবে। তাহলে মোট কত টাকা পয়সা পাবে? না 4500 পাবে। কত পাবে? 4500। ওকে, এখানে আমার টোটাল এফিসিয়েন্সি কত আসছে? 3, 4, 5 6। 6, এই 6 মানে এই কাজের অনুপাতে পাবে, তাহলে 6 মানে হচ্ছে 4500। 6 মানে কত? 4500। তাহলে এবার আমাকে বার করতে হবে কার ভ্যালু? আমাকে বার করতে হবে সি এর ভ্যালু। কার ভ্যালু? সি এর ভ্যালু, তাই তো? তাহলে সি কে কত টাকা দেওয়া হবে? তাহলে সি এর এফিসিয়েন্সি হিসাবে দেওয়া হবে। তাহলে 6 মানে হচ্ছে 4500, তাহলে 2 মানে কত? না 4500 ভাগ 6 গুণ 2। 1 এর ভ্যালু 4500 ভাগ 6 আর 2 এর ভ্যালু গুণ 2 হয়ে যাবে। তাহলে এখান দিয়ে কাটলে 3 হচ্ছে, আর জানি 3 15 45, 1500। তাহলে আমার আনসার কত আসছে? সি কত টাকা পাবে? সি কিন্তু সি এরটা চেয়েছে, 1500 টাকা পাবে। কোথায় আছে? অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? এটাকে আরো একবার বলে দিচ্ছি, ঠান্ডা মাথায় ভাবো জিনিসটা। এ বি 4500 টাকা কাজ করবে, এ 10 দিন, বি 30 দিন, আর এবিসি মিলে 5 দিন। তাহলে আমার টোটাল এলসিএম মানে টোটাল ওয়ার্কটা কত হলো? 30। তাহলে এর এফিসিয়েন্সি কি বার করলাম? 30 ভাগ 10 মানে 3। বি এর এফিসিয়েন্সি 30 ভাগ 30 হচ্ছে 1, আর সি এর এফিসিয়েন্সি কোথায় গেল? এবিসি এর এফিসিয়েন্সি কত? 30 ভাগ 5 সমান 6। তাহলে এবিসি এর মোট এফিসিয়েন্সি 6, আর শুধু এবি এর এফিসিয়েন্সি 4। তাহলে পড়ে থাকলো কে? সি পড়ে থাকলো। এই দুটোকে বাদ দেবো, এ আর বি কে বাদ দিলাম, তাহলে এই 6 আর 4 থেকে 6 থেকে 4 কে বাদ দিতে হবে, তাহলে পড়ে থাকলো কত? 2। তাহলে এটা শুধু কে পড়ে থাকলো? সি পড়ে থাকলো। তাহলে সি এর এফিসিয়েন্সি কত বেরোলো? 2। তাহলে এবার এবিসি যা পাবে, যে পরিমাণ টাকা পাবে, সেটা তার কর্মের উপর ভিত্তি করে, কার্যের উপর ভিত্তি করে টাকাটা পাবে, ঠিক আছে? তাহলে কার্যের উপর যদি ভিত্তি করে টাকাটা পায়, তাহলে 3:1:2 এই অনুপাতে পাবে। কেন পাবে? এইখানে আমি 3 পেয়েছি, এখানে 2 পেয়েছি, সরি 1 পেয়েছি, এখানে 2 পেয়েছি, তাহলে 3:1:2 অনুপাতে টাকাটা পাচ্ছে। তাহলে টোটাল টাকা কত পেয়েছে? 4500। তাহলে 6 এফিসিয়েন্সি কাজ করার জন্য 4500 টাকা পেয়েছে। তাহলে সি এর ভ্যালু কত? 2। তাহলে 2 এফিসিয়েন্সি কাজ করার জন্য কত পাবে? 4500/6 গুণ 2। তাহলে 2 দিয়ে কাটলাম 3, 3 15 45, তাহলে মানে সি এর ভ্যালু কত পাবে? 1500। তাহলে সি কে কত টাকা দিতে হবে? 1500 টাকা দিতে হবে। দারুণ ম্যাথ, একদম বলবো দারুণ ম্যাথ, ঠিক আছে? বোঝা গেছে এটা?
এটা বোঝা গেছে আশা করছি। ঠিক আছে, চলো ডুয়েটটা দেখি। ডুয়েটটা কি বলছে, বলছে এ একটি নির্দিষ্ট কাজ করতে পারে 25 দিনে। কদিনে করবে? 25 দিনে। যা বি একা 20 দিনে করতে পারে। কে করতে পারে? বি একা 20 দিনে করতে পারে। এ কাজ শুরু করেছে এবং 10 দিন পর বি দ্বারা যোগদান করা হয়, মানে 10 দিন পরে বি এসে অ্যাড হয়েছে, যোগ করেছে। তাহলে কাজ শেষ করতে কত দিন লেগেছিল? ভেরি ভাইটাল কোশ্চেন। কাজ শেষ করতে কতদিন লেগেছিল? কি করে করব? প্রথমেই দিয়ে দিয়েছে এ 25 দিনে করতে পারে, তাই তো? তাহলে 25 দিনে কে করতে পারে? 25 দিনে করতে পারে এ। সেই কাজটাই বি নাকি 20 দিনে করে ফেলছে। সেই কাজটাই বি কি করছে? কদিনে করছে? 20 দিনে করছে। তাহলে এইটা দিন আর এ হলো, আমি বললাম এ এর এফিসিয়েন্সি এ আর বি এর এফিসিয়েন্সি বি। ঠিক আছে, তাহলে ওয়ার্ক, টোটাল ওয়ার্কটা তো সমান, ঠিক তো? তাহলে আমরা কি জানি যে টোটাল ওয়ার্ক সমান নাম্বার অফ ডেজ ইনটু এফিসিয়েন্সি। তাহলে এ হচ্ছে এফিসিয়েন্সি আর ডি হচ্ছে দিন। এখানেও বি হচ্ছে এফিসিয়েন্সি আর 20 হচ্ছে দিন। তাহলে এই দুটো মাল্টিপ্লিকেশন করলে কি বেরোবে? টোটাল ওয়ার্ক বেরোবে। মাল্টিপ্লিকেশন করলে কি বেরোবে? টোটাল ওয়ার্ক বেরোবে। তাহলে সেম কাজটাই দুজন করবে, সেম কাজটাই দুজন করবে, তাহলে টোটাল ওয়ার্কটা সেম হবে। তাহলে আমি এখানে সুন্দর করে একটা সমান সমান চিহ্ন দিতে পারি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি যে এ বাই বি সমান 20/25। কিছুই করিনি, এই বিটাকে নিচে এনেছি, 25টাকে এই পাশে এনেছি, আর কোনো কাজে নেই। তাহলে 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5, তাহলে কত আসছে? 4/5। কত এলো? 4/5। ঠিক এইটুকুনিতে আমরা কনফার্ম হয়ে গেলাম যে এইটুকুনি আমাদের কোনো সমস্যা নেই, এইটুকুনি ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার। এ বাই বি আমাদের ক্লিয়ার। এবার দেখো, তুমি এইটাকেও দেখতে পারো বা এইটাকেও দেখতে পারো, যেটা ইচ্ছা। আমি ধরো প্রথমটাই নিলাম। টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 25 গুণ এ, তাই তো? তার মানে অ্যাকচুয়ালি 25 গুণ 25, মানে 25 গুণে এর ভ্যালু কত? এর ভ্যালু 4, বি এর ভ্যালু 5। তাহলে এর ভ্যালু বসাতে হবে 4। তাহলে 4 25 কত? 100। টোটাল ওয়ার্ক কত হলো? 100। তুমি যদি বিতে আসো তাহলে 100 পেতাম। কেন? কারণ বি এর ভ্যালু 5, 5 কুড়ি 100, যেটা আসবে তোমার 100তেই আসতে হবে। ক্লিয়ার? টোটাল ওয়ার্ক কত পেলাম আমরা? 100 পেয়েছি। এই 100 কাজটা কিভাবে হচ্ছে এবার দেখো। এই 100 কাজটা কিভাবে হচ্ছে দেখো। বলছে এ কাজ শুরু করেছে এবং 10 দিন পরে বি দ্বারা যোগদান করেছে। ঠিক, তাহলে এ যদি কাজটা শুরু করে এবং 10 দিন পরে বি যোগদান করে, তাহলে এ কাজটা প্রথমে 10 দিন করেছে। তো এ কাজটা শুরু করেছে এবং 10 দিন পরে বি দ্বারা যোগদান করা হয়, তার মানে ওই 10টা দিন, প্রথম 10টা দিন কে করেছে? এ করেছে। তাহলে প্রথম 10 দিন কে করেছে? প্রথম 10 দিন কে করেছে? এ করেছে। তাহলে এ কতখানি করেছে কাজটা? আচ্ছা, কতখানি করেছে? তাহলে ওয়ার্ক কতখানি করেছে? দেখো 10 দিন কাজ করেছে, আমরা কি লিখেছিলাম না? টোটাল ওয়ার্ক সমান ডেজ ইনটু এফিসিয়েন্সি, একটু আগে লিখেছি। তাহলে ডে কত? 10 দিন। এফিসিয়েন্সি কত? কার আছে? এর বার করছি। তাহলে এর এফিসিয়েন্সি কত? এর এফিসিয়েন্সি 4। এর এফিসিয়েন্সি কত? 4। তাহলে 4 10 40, 4 10 40। ক্লিয়ার? তাহলে প্রথম 10 দিন এই কাজটা করেছে, এফিসিয়েন্সি কত দিয়ে? 40 এফিসিয়েন্সি দিয়ে কাজটা করেছে। ভালো কথা, খুব সুন্দর কথা। মানে 40 টোটাল ওয়ার্ক করেছে, 40 এফিসিয়েন্সি না, 40 টোটাল ওয়ার্ক করেছে। তাহলে এবার দেখো জিনিসটা, টোটাল ওয়ার্ক ছিল 100, তার মধ্যে এ 40 করে দিল। তাহলে বাকি কতটা কাজ রইল? বাকি কাজ কতটা রইল? বাকি কাজ রইল 100
বিয়োগ 40, কতটা কাজ বাকি রইল? 60 কাজ বাকি রইল। ঠিক কি ঠিক না? এই কাজটা করেছে 10 দিন ধরে, 40 কাজ করেছে। টোটাল ওয়ার্কটা কত বেরিয়েছে? 40 বেরিয়েছে। বাকি কাজ কতটা আছে? 100 মাইনাস 40 মানে 60 আছে বাকি কাজ। এইটুকুই তো সমাপ্ত। তাহলে এই 60 কাজটা এখন কারা করবে? দেখো এখানে বলে দিয়েছে, এই দেখো এখানে 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 10 দিন পর বি দ্বারা যোগদান করা হয়। এখানে কি কোথাও বলা আছে যে এ কাজটা ছেড়ে চলে গেল তার আর বি এসে যোগদান করলো? না, এ কাজটা কন্টিনিউ করছে এবং এর সঙ্গে বি যোগদান করেছে। তার মানে এখন কাজটা করবে কে? এ যোগ বি। এরা দুজন মিলে কাজ করবে। আর এদের এফিসিয়েন্সি কত? এ আর বি এর এফিসিয়েন্সি কত? আমরা এখান থেকে পেয়ে যাব এ আর বি এর এফিসিয়েন্সি কত। এফিসিয়েন্সি কত? 4 যোগ 5। কেন? এই যে এ এর এফিসিয়েন্সি 4, বি এর এফিসিয়েন্সি 5। তাহলে মোট কত এফিসিয়েন্সি দিয়ে এখন কাজ করবে? এখন 9 এফিসিয়েন্সি দিয়ে কাজ করবে। কত কাজ করবে? 60 কাজ, কারণ বাকি কাজটাই তো করবে। 60 কাজ করবে 9 এফিসিয়েন্সি দিয়ে। 60 কাজ করবে 9 এফিসিয়েন্সি দিয়ে। তাহলে কতদিন লেগেছিল? কাজ শেষ করতে কতদিন লেগেছিল? ঠিক আছে, দেখা যাক। তাহলে বাকি কাজ শেষ করতে, বাকি যেটুকুনি কাজ আছে সেই কাজটা শেষ করতে হবে। কতদিন লাগবে? আমরা কি জানি? নাম্বার অফ ডেজ সমান টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। এখন টোটাল ওয়ার্ক কত? এখন কি টোটাল ওয়ার্ক 100? না, এখন টোটাল ওয়ার্ক 60, কারণ 40 কাজ তো এ করে ফেলেছে, বাকি রয়েছে 60 কাজ। তাহলে এই 60 কাজটা কে করবে? এ আর বি মিলে করবে। 60 কাজটা কে করবে? এ আর বি মিলে করবে। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি লাগবে, কারণ তলায় আছে এফিসিয়েন্সি। তাহলে কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে ভাগ করব। কত দিয়ে যাচ্ছে? 3 3 9, 3 20 60। তাহলে আমার কত আসছে এখানে? 20/3 দিন। আর 20/3 করলে কি হবে? এটা 3 6 18, 2 এর 3। ঠিক আছে, এবার দেখো অনেক সময় কি হয় তোমাদের, যে এটা হতে পারে যে এখানে কোনো একটা অপশনে, এটাকে মুছে দিই, এখানে কোনো একটা অপশনে 6.2/3 দিয়ে দেবে। প্রচুর স্টুডেন্ট আছে যারা এখানে এসে 6.2/3 দেখে এখানে অ্যান্সার করবে এবং ভুল হবে। কারণ অঙ্ক করার আগে সবার আগে আমাদের কোশ্চেনটা কি চেয়েছে একটু জেনে নিতে হবে। বলেছে কাজ শেষ করতে কতদিন লেগেছিল। কাজ শেষ করতে কতদিন লেগেছিল, মোট কতদিন চেয়েছে সেটা বলেছে। মানে বাকি কাজ শেষ করতে কতদিন সেটা চাইনি, মোট কাজটা শেষ করতে কতদিন লেগেছিল। তাহলে প্রথমে কদিন করেছে? 10 দিন করেছে। আর এই যে 60 কাজটা কতদিনে হলো? 6.2/3 দিনে। তাহলে এটাকে আমরা সরাসরি 16.2/3 লিখে দিতে পারবো তো? 16.2/3 লিখে দিতে পারবো তো? 16.2/3 বাস লিখে দিয়েছি। তাহলে আনসার কি হবে আমাদের? 16.2/3 দিনে। কি হবে আনসার? 16.2/3 দিনে। ক্লিয়ার? আচ্ছা, একটা কনসেপ্ট একটুখানি বলে দিই, নাহলে এটা থেকে কি করে আসছে তোমাদের অসুবিধা হতে পারে। যাদের অসুবিধা হচ্ছে একটু ভালো করে এটাকে ফোকাস করে নাও। 1 যোগ 1/2 সমান 1.1/2 লিখতে পারি। কিভাবে লিখতে পারি? দেখো এটা লসাগু কি হয়? 2 2 একে 2 যোগ 1 সমান 3/2। 3/2 মানে 1.1/2। সেম একইভাবে ধরো 2 যোগ 2/3, তাহলে লিখতে পারি 2.2/3। 101 যোগ 2/3, তার মানে আমরা লিখতে পারি 101.2/3। এইটা হচ্ছে এর কনসেপ্ট, কেন লিখতে পারি। ঠিক আছে, এটা যেন যোগ, এই যে যোগ করতে হয় আবার যোগ করো ভাগ করো অনেক খাটনি, আমি সরাসরি করে দেবো। ঠিক আছে, এই ছোট ছোট জিনিস কিন্তু আমাদের ক্যালকুলেশনের স্পিডটা বাড়ায়, আর কিছু না। এই ছোট ছোট জিনিসগুলোই আমাদের ক্যালকুলেশনের স্পিড বাড়াবে। ঠিক আছে, চলো 3 নম্বরটা কি বলছে দেখো। বলছে কিছু কাজ কিছু সংখ্যক পুরুষ
60 দিনের মধ্যে শেষ করবে, কিন্তু 8 জন বেশি থাকলে 10 দিন কম সময় লাগতো কাজটি শেষ করতে। কাজটি শেষ করা যেত, সেখানে কতজন পুরুষ ছিল? মানে কি বলছে দেখো, কিছু সংখ্যক পুরুষ 60 দিনের মধ্যে কাজটি শেষ করতো, কিন্তু 8 জন বেশি থাকলে 10 দিন কম সময় লাগতো। মানে বিষয়টা কি বলছে, ধরো আমি ধরলাম পুরুষ আছে m জন, m জন পুরুষ কদিনে কাজটা করছে? 60 দিনে কাজটা করছে। যদি আরো 8 জন বেশি থাকতো, মানে কি m প্লাস 8, যদি আরো 8 জন বেশি থাকতো তাহলে কি হতো? 10 দিন কম সময় লাগতো। কদিন কম সময় লাগতো? 10 দিন কম সময় লাগতো। তার মানে কতদিন সময় লাগতো? 10 দিন কম, মানে 50 দিন সময় লাগলো। এবার ঠান্ডা মাথায় একটা কথা ভাবো, আমরা কি জানি? আমরা জানি টোটাল ওয়ার্ক সমান নাম্বার অফ ডেজ ইন্টু এফিসিয়েন্সি। তাহলে এরা দুটো পক্ষই একই কাজ করছে, এই পক্ষটাও যা কাজ করছে এই পক্ষটাও সেম কাজ করবে। তাহলে আমরা বলতে পারবো এদের দুজনের টোটাল ওয়ার্কটা সেম, এদের দুজনের টোটাল ওয়ার্কটা সেম। তাহলে আমি বলতে পারবো যে m জন লোক 60 দিনে যে কাজটা করছে, মানে এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, এই যে নাম্বার অফ ডেজ ইনটু এফিসিয়েন্সি। মানে এখানে যদিও এফিসিয়েন্সিটা আগে লিখেছি, ওকে, টোটাল ওয়ার্ক আর এফিসিয়েন্সি। হ্যাঁ, তাহলে ধরো আমি বললাম যে প্রত্যেকটা মানুষের এফিসিয়েন্সি 1, প্রত্যেকটা ম্যানের এফিসিয়েন্সি 1 করে ধরে নিলাম, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা মানুষ, কারণ এখানে তো ওমেন বা আর চাইল্ড এসব কোনো ব্যাপার নেই, সবই ম্যানের হিসাব, মানে সবই পুরুষের হিসাব। তাহলে সবার এফিসিয়েন্সি সেম হবে, তাহলে আমার এফিসিয়েন্সি নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। ধরে নিলাম 1 এফিসিয়েন্সি, দেখ 1, তাহলে 1 এফিসিয়েন্সি করে m জনের এফিসিয়েন্সি কত, মোট এফিসিয়েন্সি কত হবে? mই হবে, সিম্পল। তাহলে m এফিসিয়েন্সি নিয়ে, ঠিক আছে, কদিন কাজ করছে? 60 দিন কাজ করছে। তাহলে বেরোলো কি টোটাল ওয়ার্ক, এইটা সমান সমান m প্লাস 8, মানে 8 জন বেশি আছে, m প্লাস 8 মানে m প্লাস 8 এফিসিয়েন্সি হবে, কারণ প্রত্যেকের একজনের কি হয়েছে? একটা এফিসিয়েন্সি। তাহলে 8 জনের এফিসিয়েন্সি 8, m জনের এফিসিয়েন্সি m, তাহলে m প্লাস 8। তাহলে এদের কদিন টাইম লাগছে? 50 দিন টাইম লাগছে। তাহলে এটাকে যদি আমি ছোট্ট করে সলভ করি, 60m সমান গুণ করলে 50m প্লাস 5 8 40, 400। ঠিক আছে, তাহলে এখানে কি করব? 60m মাইনাস 50m সমান 400। তার মানে এখান থেকে বিয়োগ করলে কি আসছে? 10m সমান 400, 60 মাইনাস 50 করলে 10m। তাহলে m এর ভ্যালু কি আসবে? নাকি 400 বাই 100, সরি 10, এই 10টা নিচে চলে যাবে। তাহলে কত হচ্ছে? আমার আনসার হচ্ছে 40। তাহলে কতজন পুরুষ ছিল? আমি বলেছিলাম m জন পুরুষ ছিল, তাহলে m এর ভ্যালু কত বের হলো? 40। তাহলে আমার আনসার হবে 40। আনসার কি হবে? 40। ক্লিয়ার? এটা গেল। এটাই আসে, বলছে 2100 টাকার চুক্তিতে কোনো একটি কাজ সম্পূর্ণ করার দায়িত্ব নিলেন। ক টাকার চুক্তিতে? 2100 টাকার চুক্তিতে একটা কাজ করার দায়িত্ব নিলেন এ, বি ও সি। যদি এ ও বি কাজটি 4/7 করে থাকেন, কারা দুজন করছে? এ আর বি মিলে কাজটার কত অংশ করছে? 4/7 করে থাকে, তবে সি এর মজুরির পরিমাণ কত? দারুণ, একদম সিম্পল কিন্তু কনসেপচুয়াল ম্যাথ, সিম্পল কিন্তু কনসেপচুয়াল ম্যাথ। ওকে, কিভাবে হবে এটা? দেখো, আমি দুটো পোর্শনে ভাগ করলাম, কারণ আমাকে বলে দিয়েছে এ বি আর সি, এই তো আছে,
কারণ এবি একসঙ্গে কাজের পরিমাণটা বলে দিয়েছে। তাহলে মোট কাজ কত? মোট কাজ মানে টোটাল ওয়ার্ক কত? টোটাল ওয়ার্ক হচ্ছে 7, কারণ বলেছে 4/7, তাহলে টোটাল ওয়ার্ক কত? 7। 7-এর মধ্যে এবি কত করেছে? এবি করেছে 4। তাহলে সি কত করবে? বাকি কাজটা সি করবে, তাই তো? বাকি কাজটা কে করবে? সি করবে। তাহলে সি কত করবে? 3 করবে। 7-এর মধ্যে 4 যদি এবি করে, বাকি কত পড়ে থাকবে? 7 - 4 মানে 3 পড়ে থাকবে। 3 কাজটা কে করবে? সি করবে। সহজ হিসাব। এবার বলেছে এদের মজুরির পরিমাণ কত। তাহলে তুমি যদি আমাকে এবি একসঙ্গে, আমার সি কে আলাদা করে লাগবে, এটাই তো ব্যাপার। তাহলে আমি যদি বলি এদের কাজের পরিমাণ যা, তার মানে এটাই তো এদের এফিসিয়েন্সির অনুপাত হলো, তাই না? তাহলে 4:3 অনুপাতের এফিসিয়েন্সি, a + b হচ্ছে 4 করলে সি করবে 3, এই হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে টোটাল কত? 7। 4 × 3 = 7। আর এখান থেকেও দেখে দিচ্ছি একই ব্যাপার। এই 7 মানে কি? কাজের ভিত্তিতে টাকা পাবে। তাহলে 7 মানে কত? 2100। আর 1 মানে কত? 2100/7, তার মানে কত আসছে? 300। বোঝা গেছে? কত এলো তাহলে আমাদের আনসার? 300। তাহলে 1-এর ভ্যালু এসছে 300, তাই? এবার এখানে বার করতে চেয়েছে কি? সি এর ভ্যালু বার করতে চেয়েছে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত? সি এর মানে রেশিওর ভ্যালু কত? 3। আর 1-এর ভ্যালু 300 মানে 3-এর ভ্যালু কত হবে? এর সঙ্গে 300 গুণ হবে। তাহলে 3 × 3 = 900। 3 × 3 = 900। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? আমার লক্ষ্য হচ্ছে কিভাবে সি কে বার করব। আমার এমন ব্যাপার নয় আমার এবি কে বার করতে, যদি এবি কে এখান থেকে বার করতে যদি বার করা যাবে না, কারণ যথেষ্ট ডেটা আমাদের দেয়নি। ডেটা এটা দিয়ে দিয়েছে যে এবি কাজটি 4/7 করে, ব্যাস এইটুকুনি ডেটা দিয়ে দিয়েছে। বোঝা গেল জিনিসটা? তো ক্লিয়ার তো? তাহলে এই দুটো পার্ট আশা করছি তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট। কি বলছে? এ বি একত্রে, এই অঙ্কটা খুব ভাইটাল। দেখো কি বলছে? এ বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে, এর একা সেই কাজ করতে 27 ঘন্টা বেশি সময় লাগে, এবং বি এর সেই কাজ করতে 3 ঘন্টা বেশি সময় লাগে, তবে এ বি একত্রে কতক্ষণ সময় নেবে? তাহলে এইগুলো আমরা কিভাবে প্রফিট করি? দেখো বলছে এ ও বি একত্রে একটি কাজ যত ঘন্টায় করে, এর সেই কাজটা একা করতে 27 ঘন্টা বেশি সময় লাগছে, এবং বি এর সেই কাজটা করতে 3 ঘন্টা বেশি সময় লাগছে, তবে এ বি একত্রে সেই কাজটা কতদিনে করবে? আমাদের সবার প্রথম কাজ যেটা করতে হবে সেইটা হচ্ছে যে আগে আমাকে দেখে নিতে হবে যে এ বি একত্রে কতদিন টাইম লাগছে। এ বি এর একত্রে কতদিন টাইম লাগছে এটা দেখতে হবে। আমরা ধরে নিলাম যে এ আর বি এর একত্রে টাইম লাগছে এক্স, ঘন্টায় ধরে নিচ্ছি, ঠিক আছে? এটা শর্টকাটও বলে দেবো। তাহলে কতক্ষণ টাইম লাগছে? এক্স ঘন্টা, ঠিক আছে? এবার বলছে এর কতক্ষণ টাইম লাগছে না, এর একা সেই কাজ করতে 27 ঘন্টা বেশি সময় লাগছে। কতক্ষণ বেশি সময় লাগছে? 27 ঘন্টা বেশি সময় লাগছে, মানে এ বি এর যত সময় লাগছিল তারও থেকে 27 ঘন্টা বেশি সময় লাগছে। আর বি এর ক্ষেত্রে এটা কি বলছে? বি এর ক্ষেত্রে বলছে সেই কাজটা করতে কতক্ষণ? 3 ঘন্টা বেশি সময় লাগে। কতক্ষণ বেশি সময় লাগে? 3 ঘন্টা বেশি সময় লাগে, ঠিক আছে? এইটাকে, এই 27টাকে এ ধরো, আর এই 3টাকে বি ধরো, ঠিক আছে? 27টাকে এ, 3টাকে বি। তাহলে এ বি এর একত্রে কাজটা করতে কত সময় নেবে, মানে অ্যাকচুয়ালি কত সময় নেবে? 1 ঘন্টা সময় নেবে। এই এক্স এর ভ্যালুটা কিভাবে বেরোবে? এক্স এর ভ্যালুটা বেরোবে √/ab। কি বললাম? √/ab।
তার মানে কি রুট ওভার এ মানে কত 27 গুণ বি মানে কত 3, তাহলে 3 27 কত হয় 81, রুট করলে কত হবে 9 ঘন্টা। তাহলে এ বি এর একত্রে কত সময় লাগবে 9 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, এই যে কিচ্ছু নেই, যখন এরকম অঙ্ক দেখবে একদম শর্টকাট রুল, যে দুটো ভ্যালু দিয়েছে 27 ঘন্টা বেশি সময় লাগছে আর 3 ঘন্টা বেশি সময় লাগছে, রুট ওভার 27 গুণ 3 তার মানে রুট ওভার 81 সমান সমান 9। কিন্তু কেন হয় তার লজিকটা হচ্ছে এইটা, এটা তো আমার শর্টকাট রুলসে পড়ে যাবে, মিটে যাবে ঝামেলা, ঠিক কিনা? বোঝা গেছে জিনিসটা? তাহলে এ বি এর x ঘন্টা ধরে নিলাম, এ এর হচ্ছে 27 ঘন্টা বেশি মানে x প্লাস 27, বি এর 3 ঘন্টা বেশি মানে x প্লাস 3, তাহলে এই 27টা হচ্ছে এ, x না 27টা হচ্ছে এ আর 3টা হচ্ছে বি। তাহলে এ বি এর একত্রে কাজ করতে কতক্ষণ সময় লাগবে, x মানে হচ্ছে রুট ওভার এবি, তাহলে রুট ওভার এবি মানে 27 গুণ 3 মানে 81 মানে 9 ঘন্টা। শর্টকাট করতে গেলে কি করবো, শর্টকাট করতে গেলে রুটের মধ্যে যে দুটো বেশি আছে সেই দুটোকে গুণ করে দেবো, দিয়ে রুট বানিয়ে দেবো, ব্যাস আমার আনসার হয়ে যাবে। অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, 3 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ 20 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে 9 জন পুরুষ এবং 10 জন মহিলা একত্রে ওই কাজটা কতদিনে শেষ করবে? আরেকবার বলছি, দেখো, 1 জন পুরুষ বা 5 জন মহিলা, 1 জন পুরুষ বা 5 জন মহিলা কদিনে করছে একটি কাজ 20 দিনে সম্পন্ন করছে, তাহলে 30 জন পুরুষ এবং কি বলে 10 জন মহিলা একত্রে এই কাজটা কতদিনে করবে? ঠিক আছে, 3 জন পুরুষ মানে এম লিখলাম, আর 5 জন মহিলা মানে ওমেন, 3 জন পুরুষ আর 5 জন মহিলা একত্রে কাজটা 20 দিনে কাজটা শেষ করতে, মানে একটি কাজ 3 জন মহিলা বা মানে এ আলাদা করে 20 দিনে করছে, এ আলাদা করে 20 দিনে করছে, তাহলে দুজনের এফিসিয়েন্সি আমি কত পাবো, এম বাই ডাব্লিউ সমান সমান 5/3। তাহলে এম এর মানে পুরুষের এফিসিয়েন্সি 5, ওমেনের এফিসিয়েন্সি 3, এইটুকুনি ক্লিয়ার, এইটুকুতে কোনো সমস্যা নেই। এবার আমি জানতে চাইছি টোটাল ওয়ার্কটা কত, মোট কাজটা কত, টোটাল ওয়ার্ক কত? বলছে টোটাল ওয়ার্ক হচ্ছে 3 গুণ কত 5, এটা হচ্ছে 3m এর মোট জিনিসটা পেলাম, গুণ 20, কারণ দুজনেই 20 দিন ধরে কাজটা করছে, তুমি পুরুষ দিয়েও করতে পারো বা মহিলা দিয়েও করতে পারো, এই টপিকটা কিন্তু অলরেডি শেখানো আছে। ঠিক আছে, তাহলে এবারে আমাকে এখন করতে হবে কাকে কাকে দিয়ে, 9 জন পুরুষ আর 10 জন মহিলা, 9 জন পুরুষ মানে ম্যান আর 10 জন মহিলা মানে ওম্যান। তাহলে 9 জন পুরুষ মানে কি 9 × 5, কারণ এখানে এম এর এফিসিয়েন্সি 5 বেরিয়েছে। ঠিক আছে, আর 10 জন মহিলা, ডাব্লিউ এফিসিয়েন্সি কত মানে মহিলার এফিসিয়েন্সি কত 3, তাহলে 10 গুণ 3, তাহলে 5 9 কত আসছে 45 যোগ 30, তাহলে 4 5 6 7 মানে 75। তাহলে এই 75 এফিসিয়েন্সি দিয়ে কাজটা করবে, এই কাজটা করবে। তাহলে কি বার করতে হবে, নাম্বার অফ ডেজ মানে কি টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত এইটা, আমি কিন্তু গুণটা করব না, কেন করব না, কারণ আমার কাটাকুটি করতে সুবিধা হবে, সেই জন্য গুণ করব না, সহজ কথা। দেখো 5 5 25 সরি 5 15 75, 3 5 15, 5 দিয়ে করলে 4 5 20, তাহলে কদিন লাগছে নাম্বার অফ ডেজ, 4 দিন লাগছে। কদিন লাগছে, তাহলে আমাদের নাম্বার অফ ডেজ 4 দিন লাগছে। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমাদের যে টাইম এন্ড ওয়ার্কের যে চ্যাপ্টারটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার তো? আশা করছি পুরো চ্যাপ্টারটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। চ্যাপ্টার খুব একটা কঠিন নয়, ছোট ছোট ট্রিক্স গুলো জানলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এবং সহজে নামিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে বলো আজকে ক্লাসটা কেমন লাগলো? চ্যাপ্টারটা তো শেষ হয়ে গেল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা চ্যানেলটা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।